ইল্লাল্লাহ তেরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না তেরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না আরে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 जहनी ने तो आगे दोया जहनी ने तो आगे जो तुई जापी ना मिटी तुम्हारे जो तुई जापी ना मिटी तुमा तू तुई मधुर लागे दोया तू तुई मधुर लागे अल्लाह 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 প্রথম তো ঠিক ছিল, তুমি লাড়ছো কেন? দিহি আর মাঝে তো দিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চেয়া দেখো পিছের দিকে চেয়া দেখো ডুবে যায় তোর বেহরা রে আল্লাহ 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 বিশ্বের জীবনী বলতে নাকি বড় বিশ্বের জীবনী Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam শুরুতে যেমন ছিল সেটাই তো ঠিক ছিল। তুমি বোঝো নাই যে আমি চুপচাপ কথা বলতেছি? ডিস্টার্ব বলে তো আমি বলতাম, ওদের কথা শুনছো কেন তুমি? সম্মানিত উপস্থিতি, আজকে বাঙ্গানগর পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজদার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের এই মাহফিলে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন ওলামায়ে কেরামদেরকে, উপস্থিত রয়েছেন ওলামায়ে কেরাম। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, প্রধান পৃষ্ঠপোষক, প্রধান মেহমান, বিশেষ মেহমান, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সামনে ডাইনে বামে রয়েছেন আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে যারা আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই জান্নাতের বাগানে উপস্থিত হতে পেরেছি আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ, হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য আবার ঘৃণাও আল্লাহর জন্য। আপনাদের এখানে মানে আমার কাছে আশ্চর্য লাগছে, আপনাদের এলাকাটা নদীমাতৃক এলাকা, আর জায়গার নামও তো ভাঙ্গানগর। কি নগর? ভাঙ্গনের কবলে আপনারা আছেন, তাই না? আপনাদের এই রাস্তা দেখে, আপনাদের পরিবেশ দেখে মনে হয় পুরো পরিবেশটাই আপনাদের প্রতিকূলে, অনুকূলে না। এই প্রতিকূল অবস্থার মধ্যে থাকার পরেও আপনার আল্লাহর প্রতি ভয় নাই। কিভাবে ইসলাম প্রিয় হতে হবে, কিভাবে ওলামায়ে কিরামদেরকে ভালোবাসতে হবে, সেই প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করার জন্য, অনুকূলে আনার জন্য কি কি প্রক্রিয়া অবলম্বন করতে হবে, সেই ট্রেনিং আপনাদের মোটেও নাই। সম্মানিত উপস্থিতি, আমাকে বলা হয়েছে বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে নিয়ে আলোচনা করার জন্য। কি আলোচনা করব? বরফির আব্দুল কাদের জিলানীর আলোচনা থেকে আপনারা কি নিতে পারবেন? আমার তো মাথায় ধরতেছে না। আপনাদের মধ্যে যথেষ্ট তাকওয়ার অভাব, যথেষ্ট তাকওয়ার অভাব। আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। আপনাদের মধ্যে তো ভয় নেই। আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সাকসেস হতে পারবেন না। যার সিনায় আল্লাহর ভয় আছে, হি ইজ ভেরি সাকসেসফুল পারসন। কথা বলবেন না। আপনারা যারা আছেন তারাই যথেষ্ট। তবে একটা আদব, আমার কিছু কন্ডিশন আছে, কিছু শর্ত আছে। আপনারা আলোচনা শুনতে চাইলে আমি শোনাবো, তবে আমার শর্ত মেনে বসতে হবে। এখানে মাহফিলে হাজার হাজার মানুষ আসতে হবে, বসতে হবে। মাহফিল কবুল হওয়ার জন্য এটা শর্ত নয়। মাহফিল কবুল হওয়ার জন্য শর্ত হলো প্রেম, ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ফার্স্ট কন্ডিশন, প্রথম শর্ত। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। এটা হলো সেকেন্ড কন্ডিশন, দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত, থার্ড কন্ডিশন হলো, আপনি যদি বলেন আই সি ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সি গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনি বাসায় চলে যান, বাসায় গিয়ে ঘুমান। অত্যন্ত মজার শীত পড়ছে, আরামের ঘুম ঘুমান। বুঝবেন দুই চোখ খাটার পরে যখন বর্জকি জীবনের প্রথম স্তর, আশারে মুবাশশারা যিনি যারা ছিলেন, এর মধ্যে অন্যতম হলেন হযরত ওসমান জি নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন কবর দেখেছেন, এত বেশি কান্না করেছেন, ওনার চোখ মনে হতো যেন, চোখ দুইটা মনে হতো যেন ঝর্ণা ওঠো প্রবাহিত হচ্ছে। কবর দেখলে তিনি এত বেশি কাঁদতেন, তার কারণ হলো কবরটা হলো পরযোখী জীবনের, পরকালের জীবনের, ফিউচারের প্রথম স্টেপ। আপনারা কি আলোচনা শুনবেন? শুনলে সামনে আসেন। আপনারা ওই দিকে বসেছেন কেন? মাহফিলের প্যান্ডেলে আসার প্রথম কাজ হলো প্রথমে আদবের সাথে বসা। মসজিদে যাওয়ার পরে প্রথম কাজ হলো আদবের সাথে বসা। বসার পরে আপনার সিনায় থাকতে হবে ভয়। কি থাকতে হবে? ভয় থাকতে হবে। যার সিনায় ভয় নাই, এটা মানুষ না গরু, সে নিজেও বলতে পারবে না। পিছনটা পুরোটা খালি থাক, সমস্যা নেই। আপনারা সবাই সামনে চলে আসেন। সবাই, আবার বলছি, কথা নাই। এই কথা বললে বাড়িতে। আমার সামনে আল্লাহ রাসূলের প্রেমিক মাত্র 5 জন থাকলেই এনাফ। কয়জন? মাত্র 5 জনই এনাফ। কারণ আমার কথাগুলো অনেকের কাছে ভালো লাগবে না, একটু খাড়া খাড়া কথা, স্ট্রেট কথা। আমার কথা কি আপনারা বুঝেন? কথা বলতে হবে। আমি যে দুরুদ পড়লাম, আপনারা অনেকেই মনে হচ্ছে যেন নিজের দাদার দিনের মরিচ খেতে আসছেন, মরিচ উঠানোর জন্য, পাকা মরিচ। মন চাইছে বসে আছেন, মন চাইছে আবার যা ইচ্ছা তা বলতেছেন, করতেছেন। আমি দুরুদ পড়লাম, আপনারা কিন্তু আমার সাথে দুরুদ অনেকেই পড়েন নাই। দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। আপনার নামাজ কবুল হবে না, দুরুদ না পড়লে আপনার হজ কবুল হবে না, দুরুদ না পড়লে আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার দিকে তাকান, যদি আলোচনা শোনার মতো শুনতে চান আমি আলোচনা করবো, না হয় মিলাদ কিয়াম করে মোনাজাত করে চলে যাব। অনেক দূর থেকে আসছি, অনেক কষ্ট করে আসছি।
কথা কি বলবেন আপনারা না আমি বলবো? আপনাদের দায়িত্ব কি? শৃঙ্খলা বজায় রেখে একদম সাইলেন্ট মোডে থাকা। যখন মাঝে মাঝে বলবো আওয়াজ তোলেন, তখন আওয়াজ তুলবেন, অন্যথায় এ টু জেড ফার্স্ট টু লাস্ট একেবারে রিল্যাক্স থাকবেন। আপনাদের কোনো প্রেশার নাই। মাঝে মাঝে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। আমরা কি মুসলমান? লজ্জা লাগে মুসলমান বলতে। এই যে দেখেন, একটার মাথায় টুপি নাই। কি নাই? একটার মাথায় টুপি নাই। কারণ এটা কি মাহফিলে আসছে নাকি শুটিং স্পটে আসছে সেটাই তো সে জানে না। এত সহজ নয় আল্লাহকে রাজি করা, এত সোজা নয় আল্লাহ পর্যন্ত পৌঁছা। আমার দিকে তাকান। জুম্মার দিন, আজকের রাত জুমার রাত। আজকে কিন্তু অলরেডি জুমার দিন চলতেছে। কোন দিন চলতেছে? সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগিয়ে মাত্র জুম্মার দিনে 80 বার দুরূদ পড়ে, তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আমি সেই দুরূদ পড়েছি, প্রেমময় দুরূদ। আপনারা কথা বলেন, আপনারা পড়েননি অনেকেই। দুরূদ মানি তো রাসূল। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কে বলেছেন? আরে আরো জোরে বলেন, কে? কি মনে করেছেন? আল্লাহ বলেছেন, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ সবকিছু, আল্লাহ সবকিছুর কি মালিক, আল্লাহ সব। আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট। ল হলো আইন। ল হলো কি? আইন। আইনের ভান্ডার কোনটা? দা হোলি কোরআন, পবিত্র গ্রন্থ কোরআন শরীফ। ল এন্ড লাইট, লাইট ইংলিশ শব্দ। এটাকে বলা হয়, এই যে দেখেন লাইট, বাংলাতে এটাকে বলা হয় আলো, আরবিতে বলা হয় নূর। নূর হলো আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহর মানে কি? আমার নবী বলেছেন, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে পবিত্র এটাই হলো সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূল বলেছেন, সুবহানাল্লাহ বলা মানে একজন মুমিন, আল্লাহর প্রিয়, যাদেরকে বলা হয় ডিয়ার ফ্রেন্ড, ওই ব্যক্তিগুলোর জন্য জান্নাতি ফল। কারণ প্রত্যেকটা পার্সনের জন্য প্রতিদিন 2টা খাবার জোগাড় করতে হয়। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? একটা হলো দেহের খাবার, আরেকটা হলো রুহের খাবার। রুহের খাবার হলো সুবহানাল্লাহ বলা, আর দেহের খাবার হলো সকাল থেকে সন্ধ্যা পরিশ্রম করে টাকা উপার্জন করে ফ্যামিলির জন্য, নিজের জন্য কিছু বাড়িতে নিয়ে আসা। এখন এই দুনিয়ার মানুষ প্রতিদিন নিজের দেহেরটা কিন্তু ঠিকই জোগাড় করছে, রুহেরটা জোগাড় করেনি। রুহেরটা জোগাড় করতে না পারলে বর্জ্যকে জীবন হবে আপনার জন্য অত্যন্ত বিভীষিকাময়। কথা কি আমার বুঝেন? বুঝলে মন দিয়ে শোনেন এবং মাঝে মাঝে একটু আওয়াজ দিবেন। এই যে মুরব্বী, আমার দাদা ভাই, এই যে মুরব্বীরা, আমি বলি ওদের অন্তর হলো আল্লাহ রাসূলের প্রেমে ভরা ওই যে মুরব্বীরা। আর বর্তমান প্রজন্মের যুবক যুবতী, এদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। এই যুবকগুলো, যুবতীগুলোই আমাদের এই দেশকে, আমাদের এই জাতিকে খুব অল্প সময়ের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত করবে, মনে রাখবে। কারণ প্রত্যেকটা পিতামাতা উদাসীন হয়ে গেছে। সন্তানের যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে সরে গেছে। মেয়ে হলে মনে হয় অভিশাপ, ছেলে হলে মনে হয় যে চন্দ্র নেমে এসেছে। অথচ আল্লাহ রাসূল বলেছেন, একটা কন্যা একটা জান্নাতের মালিক, 2টা কন্যা সন্তান 2টা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ বলেন আর জোরে। বন্ধুরে আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিস খানা এসেছে বন্ধু দাইলবী শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারি মদিনা, তিনি জানিয়ে দিয়েছে, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি দুরূদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সেই দুরূদ পড়েছি, জবানকে বন্ধ রেখেছেন। আপনারা কি বোকা না বুদ্ধিমান বলুন তো? বোকা। ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট আনসার। এই এই পিচ্ছি, এই বাড়ি যাও। এই বেত আসেনি, জালি বেত আনেন তো, মসজিদে আসেনি জালি বেত আনেন, না আমার স্টেজে দেন একটা। আরে আপনারা কথা বলেন কেন? এটা তো আমার দায়িত্ব।
আমি কোন কৌশলে কথা বলবো এটা আপনারা জীবনে বুঝবেন না, কারণ টিচার যে কোন কৌশলে স্টুডেন্টদেরকে টিচিং দেয় এটা একমাত্র টিচাররাই বুঝতে পারে, এটা তাদের ব্রেইনে সেট আপ। এটা কি ক্লাস না? কথা বলেন না কেন? এটা কি ক্লাস না? এটা এমন একটা ক্লাস দুনিয়া এবং আখিরাতকে চেনার। কি আপনারা বুঝেন নাই? একজন হক্কানি আলেমকে ভালোবাসবেন, আপনার জান্নাত নিশ্চিত। ও মা, আমি বলিনি তো, আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওয়াজকার, আরে আরো যারা বলেন না ওয়াজকার। আল্লাহ নিজে ওয়াজ করতেছেন। আপনার নাম কি বললেন? আপনার নাম কি? মোহাম্মদ সূর্য মাস্টার। এখানে আপনার কোন পদে আছেন? এখানে আসেনি আপনার নাম কোনটা? সূর্য মাস্টার, সহকারী শিক্ষক, ভাঙ্গানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। একজন টিচার পাইছি, ভালোই লাগলো। কোথায় এটা? না এটা সূর্য মিয়া। হ্যাঁ, সলিম আহমদ আদর্শ উচ্চ বিদ্যালয়, ভাঙ্গানগর। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। আপনারা জানেননি মূর্খ বন্ধুর চাইতে যে শিক্ষিত শত্রু অনেক দামি? এটা কি জানেন? সবাই জানেন? আজকে যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন আপনারা শয়তানকে হারিয়েছেন। কাকে? কারণ শয়তান চায় না বান্দা ভালো কাজে আসুক, কারণ ভালো কাজে আসলেই তো আল্লাহ অর্ডার করবে ইউ গো টু প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন না আরে জোরে। কারণ আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান ঈমানদারদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলেই গণ্য করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তবে মুমিন যারা, আল্লাহ মুমিনদের জন্য চমৎকার নিউজ দিয়েছেন, যেটাকে ইংলিশে বলা হয় গুড নিউজ, ভেরি গুড নিউজ। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছে মুমিনেরা তোমরা শুনে রাখো, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ঈমানদারদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলেও মুমিনকে ভালো কাজে আটকাতে পারে না। আপনারা তারই উজ্জ্বল প্রমাণ। যারা শয়তানকে হারাবে তাদের দিন ধীরে ধীরে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে, আর যারা শয়তানের কাছে হেরে যাবে তারা ধীরে 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 তারা জাহান্নামের নিকটবর্তী হয়ে যাবে। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, জিকির যখন করেছি অনেকেরই দেখেছি জিকিরের সময় জবানটা বন্ধ। ঠিক বলছি কিনা মাস্টার সাহেব? ঠিক না? আপনারা তো আল্লাহ ভোট খাওয়ার জন্য মুখটা দেয় নাই, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য দেয়নি। এই মাহফিলে না আসলে এই সীমানা ছাড়ো, একদম সোজা কথা। এই মাহফিলে প্যান্ডেলে না আসলে সীমানা ছাড়ো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলা যাবে না, যাও আউট অফ সাইট, গো টু ইওর সিট, যাও বাসায় যাও। একটা লোক এখানে দাঁড়াবে না, তোমাদের সাউন্ডটা এখানে কাউন্ট করে। প্রেমের বাগানে প্রেমিক ছাড়া কি মজা আছে? কথা বলেন না কেন? আল্লাহ কি জান্নাত কি কার জন্য বানাইছে? নামাজের জন্য বানাই নাই, বানাইছে প্রেমিকের জন্য। কার জন্য? কারণ হ্যাঁ, ওই নামাজি আবার জান্নাতে যাবে যার সিনায় নামাজের প্রেম আছে, আল্লাহর প্রেম আছে, রাসূলের প্রেম আছে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডারকে পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করার চিন্তাও আছে। কি বলি শুধু শোনেন, মনটা দিন, বেশিক্ষণ আলোচনা করব না। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে জবান আল্লাহ চা খাওয়ার জন্য দেয়নি, ব্যয়ের বাড়ি থেকে সুস্বাদু খাবার খাওয়ার জন্য দেয়নি। রাস্তার পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মোড়ে মোড়ে দাঁড়িয়ে, শপিং মল, কোলাহল পরিবেশ, দোকানে বসে বসে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা যেটা শরীয়ত সম্মত নয়, ওই সমস্ত কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবানটা দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন ফার্স্ট টাইম আপনাকে আমাকে জবানটাকে যেই কাজে লাগানোর জন্য দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকিরের জন্য। আপনারা বলেন যে এই জবান কন্টিনিউ
একেবারে ফার্স্ট টু লাস্ট, শুরু থেকে শেষ পর্যন্ত শুধু নন স্টপ স্পিকিং করতেই থাকে, কথা বলতেই থাকে, কিন্তু এই কথার মধ্যে জিকির নাই। এই জবান কি দামি? আরো জোরে বলেন দামি। দেখেন, এই জবানের কারণে একটা মানুষ দামি, আর এই জবানের কারণে একটা মানুষ একেবারেই কম দামি, নিকৃষ্ট, ঠিক না? তাহলে আপনাকে আমাকে আগে, হ্যাঁ বলে চা কফি দুধ এগুলো কি দিয়ে খাবো? মুখ দিয়েই তো খাবো, তবে আগেরটা আগে করতে হবে। যেমন আজকের জন্য আপনাদের কাজ হলো জিকিরে নিয়োজিত থাকা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। আল্লাহ বলেছেন, ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, ঘোষণা করো। আল্লাহ জিকিরটা করবো কেমন করে? আল্লাহ বলেছেন, ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। তারপরেও বন্ধু, জিকির থেকে দূরে সরা যাবে না। এই মাহফিল কমিটির লোকগুলো কোথায়? দুইজন জালি বেত নিয়ে রাস্তায় যাও, আমি বলছি যাও। বন্ধুরে আমার দিকে তাকান। আল্লাহ কয় দাঁড়িয়ে জিকির করো, কি করো? আল্লাহ কয় বসেও জিকির করো, আল্লাহ কয় শুয়েও জিকির করো। এখান থেকে বোঝা যায় রে, আল্লাহর জিকির কোনোভাবে বন্ধু বন্ধ করা যাবে না, কারণ জিকির হলো আপনার আমার জন্য ফরজ। আরে জোরে, আরে জোরে। বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জন্য ইসলামের বিধি বিধান তো অনেক হয়ে গেছে, এখন আমাকে স্পেশাল আমল শিখিয়ে দেন। আমার নবী শিখিয়ে দিলেন, তুমি জিকির করে করে তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো। তার মানে সব আমলের উপরে হলো মাওলার জিকির। ওরা ফানা লেখে যিকরাক, আমার রাসূলের জিকিরকে আল্লাহ অনেক বেশি মর্যাদা দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে হুজুর, আমাদের জিকিরকে কি মর্যাদা দেয়নি? আমাদেরটাকে দিয়েছে। কেমনে দিয়েছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিব, হাদিস শরীফ প্রমাণ করেছে, হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, কেউ যদি কোনো জলসায় বসে পৃথিবীর বুকে আমি মাওলার জিকির করে, আমি আল্লাহ কথা দিলাম আমি তার চাইতে উত্তম জলসায় তার জিকির করব। মুমিন বাঙ্গানগরের আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, ও যুবকের দল, ও যুবকের দল, হৃদয়ের জানালা খুলে শোনো। তোমাকে যদি কেউ যদি প্রশ্ন করে এই মুহূর্তে, তোমাকে যদি কোনো মানুষ প্রশ্ন করে যে তোমার মালিক এখন কি করছে, মুমিন যদি হও, তুমি সরাসরি বলে দিতে পারবে, আমার মালিক এখন আমার জিকির করছে। কারণ আমার রাসূল বলেছেন, যিনি আল্লাহর জিকির করবেন আল্লাহ তার জিকির করবে। শুধু এখান্ত নয়, আল্লাহ বলেছেন, কেউ যদি 1 বিঘা পরিমাণ জিকির করতে করতে এগিয়ে আসে, আমি তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে যাই। কেউ যখন হেঁটে হেঁটে আমার দিকে জিকির করতে করতে আসে, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আমার বান্দার দিকে দৌড়ে ছুটে আসি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে আমার নবী বলেছেন, তোমরা এমন ভাবে জিকির করো, মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। জিকির অন্তর দিয়ে করা যায়, জিকির জবান দিয়ে করা যায়। আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন, জিকিরটা মুখ দিয়ে করা যায়, কাল দিয়ে করা যায়, তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয়, ওই জিকিরটাই হলো সবচেয়ে উত্তম জিকির। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খুলে শোনো, আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো, তখন তোমরা ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ওই জান্নাতি ফলটা কি গো নবী? বুঝতে পারলাম না। আমার নবী বললেন, বুঝে নিতে চাও? ইয়া রাসূলুল্লাহ, বুঝে নিতে চাই। আমার নবী বলেছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
নহরের পুতুল জগৎ করলেন অজানা নবী আমার নহরের পুতুল জগৎ করলেন অজানা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বলে জিকির বলতে কি বোঝায়? সুবহানাল্লাহ বলা মাওলার জিকির, আলহামদুলিল্লাহ বলা মাওলার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা মাওলার জিকির, আল্লাহু আকবার বলা আল্লাহর জিকির, সৎ কাজের জন্য কাউকে ডাকা আল্লাহর জিকির, অসৎ কাজের জন্য কাউকে নিষেধ করা এটাও আল্লাহর জিকির। কারণ হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য। আমি কোনো জায়গাকে ভালোবাসবো আল্লাহর জন্য, এটাও জিকির। আমি কোনো মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য, এটাও জিকির। আমি আবার কোনো জায়গাকে ঘৃণা করবো, এটাও আল্লাহর জিকির। কোনো মানুষকে আমি অন্তর থেকে ঘৃণা করবো, ইগনোর করবো, কন্টিনিউয়াসলি তাকে আমি অভয়েড করে চলবো, এটাও আল্লাহর জিকির। ও বন্ধু, তার পূর্ণ রূপটা যদি আমি আপনাদেরকে দেখাতে চাই, নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা। যেমন একই জায়গায় যে আমলটা দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, যেই আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটা হলো মাওলার জিকিরের জলসা। যেই আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়, এটা হলো মাওলার জিকিরের জুলুস। যেমন হজ হলো আল্লাহর জিকিরের জুলুস, বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়। সহজে বুঝতে পেরেছেন? আরে জোরে, এত 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 তাড়াতাড়ি আপনারা দুর্বল হলে কিভাবে হবে? মাত্র তো বাজে রাত 10:33, এখনো তো শীতের রাত হলো অন্য রাতের 2টার সময়, তো এখনো তো এক রাত্রও পার হয় না, ঠিক না? আসতে বলেন কেন? আরো জোরে বলেন না, আরে আরো জোরে। বাপরে বাপ, অনেকের ভিতরে কি গেটা, কবরে গেলে বুঝবেন অটো হয়ে যাবে ওর সেটা। বুঝেন নাই? যার মধ্যে দেখবেন আছে যত ভাব, মনে করবেন তার মধ্যেই আছে পরিপূর্ণ অভাব। বুঝেন নাই? কারণ আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। কারণ অহংকার একমাত্র আল্লাহরই সাজে। কারণ আল্লাহ ইজ ওয়ান, কুল হু আল্লাহু আহাদ, লা শারিক, যার সাথে কোনো শরীক, যার কোনো মরণ, যিনি পরিচালনা করছেন কিন্তু পরিচালিত হচ্ছেন না, যিনি মানুষকে খাওয়াচ্ছেন কিন্তু খাচ্ছেন না, যিনি বডি ক্রিয়েট করছেন, সৃষ্টি করছেন কিন্তু সৃষ্টি হচ্ছেন না, ঠিক কিনা বলেন? যিনি কারো কাছ থেকে জন্ম নেয়নি, কাউকে জন্ম দেয়নি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন না। তিনি কোনো কিছুর উপর নয়, তিনি যদি কোনো কিছুর উপর হয় তিনি হন বহনকৃত, ঠিক না? আল্লাহ স্থান থেকে পবিত্র। বুঝে আসে না কথা? আরো জোরে। এজন্যই শ্রেষ্ঠ নিদর্শন হলো আপনার আমার প্রিয় নবী। কে? আরো জোরে। নবীজির কথা ঠিক না? ঠিক। আরো জোরে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল, এটা ফার্স্ট টেন্স। তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন অকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। এই জন্য আমি আজকে হেডলাইন দিয়েছি আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এখন বাঁচতে হলে, বাঁচাতে হলে আপনাকে অবশ্যই জিকিরের ট্রেনিং নিতে হবে এবং দিতে হবে। কারণ এখনকার যুগের বাবা মাকে আগে জাহান্নামে ঢোকাবে আল্লাহ। কারণ এভরি প্যারেন্টস শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতা
প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আমরা সন্তান হিসেবে আমাদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। ঠিক না ঠিক? আপনি সন্তানকে মানুষ করবেন, সন্তান আপনাকে ভালো কিছু উপহার দেবে। মাস্টার সাহেব কি বলেন? কি আরে চলে, সন্তান হলো কাদামাটির মতো। কিসের মতো? আপনি যেভাবে আপনি তাকে ক্রিয়েট করবেন সে সেইভাবেই তৈরি হবে, সেইভাবে সে সৃষ্টি হবে। আপনারা কি জানেন পিতামাতাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে সন্তান সম্বন্ধে? সন্তানের প্রতি কি দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতাকে দিয়েছে, সেটা কি আপনারা জানেন? ওমা কথা বলে না কেন? জানলে বলবেন হ্যাঁ, নাইলে বলবেন না। যদি না বলেন আমি জানিয়ে দিব, আর যদি বলেন হ্যাঁ আমি সাইলেন্ট হয়ে যাব। আপনারা কি জানেন? জানেন না। এটা হচ্ছে সত্য সঠিক মেসেজ। জানেন না, এটাই বাস্তব। আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি? একটা হলো হুব্বি নবীকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর ভালোবাসা শেখাও, কারণ নবীর প্রেমই হলো ঈমান। এই ভালোবাসা শেখানো, এই ভালোবাসা প্রত্যেকের অন্তরে ধারণ করা, এটা আমরা ঈমানদার হিসেবে আমাদের জন্য ফরজ। এরপরে রাসূল বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। নবীর পরিবারের ভালোবাসা শেখাও, আহলে বাইতের ভালোবাসা শেখাও, কারণ এই ভালোবাসাটাও আমাদের জন্য ফরজ। এরপরে বলেছেন ওয়ালা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। এই পিচ্চি, এই পকেটে ঢুকাও, একদম সুন্দর করে বসো। এই ঠিক আছে, ওকে। আমার কথা কি আপনাদের বুঝে আসে? আমার দিকে তাকান। আসে? প্রথমে নবীর প্রেম, তারপরে নবীর পরিবারের প্রেম, তারপরে কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। কারণ এই কারণে নবী এবং নবীর পরিবারই দুইটা হলো ঈমান, আর কোরআন হলো আমল। কারণ আপনার ঈমান যদি টেকসই না হয়, ঈমান হলো গাছ আর গাছের ডালা হলো আমল। ধীরে ধীরে কন্যা সুবহানাল্লাহ। মূলটা যদি ঠিক না থাকে কখনোই কিন্তু বৃদ্ধি পায় না, বৃদ্ধি পায় না। কথা কি বুঝে আসে? কার কার বুঝে আসে? হাত তুলে দেখান, 2 হাত সোজা করে, 2 হাত উঠান এইভাবে সোজা, একদম স্ট্রেট। মারহাবা, হাত নামান। সম্মানিত উপস্থিতি, ছোট্ট করে বলছি, নবী সম্পর্কে তথ্য অনেক আছে, দিব আজকে। তবে নবীর পরিবার সম্পর্কে অনেকের মধ্যেই একটা রীতিমতো কনফিউশন থাকতে পারে। বলে নবীর পরিবারকে কেন ভালোবাসতে হবে, ভালোবাসাটা কেন ফরজ? সম্মানিত উপস্থিতি, নবীর পরিবার, নবীর আহলে বাইতের মধ্যে অন্যতম হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। কে? একটু একেবারে অ্যাটেনটিভলি কথাগুলো শোনেন। আল্লাহ রাসূল বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবী বলেছেন মা খাতুনে জান্নাত ফাতেমা পৃথিবীর সমস্ত মুমিনাদের জান্নাতে সরদারিনী রিসেপশনে থাকবে। মুমিনা নারীদের জন্য, যেই নারীরা আল্লাহ রাসূলের পাগল হয়েছে তাদেরকে রিসিভ করবে মা খাতুনে জান্নাত ফাতেমা, এবং নেতৃত্ব দিয়ে তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। তাকে ভালোবাসতে হবে না? এই ভালোবাসাটা থাকতে হবে আমার মা বোনদের সিনায়। এবার আসেন, এখানে অনেক যুবক আছে, ইয়াং মেন, যুবক যারা আছো তোমাদেরকে বলছি, আল্লাহ রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলেছেন ইয়াং মেন, যারা তরুণ, যারা যৌবনকালে আমল করতে ভালোবাসো, যৌবনকালে আলেমদের সাথে প্রেমের ডুরি লাগিয়েছো, যৌবনকালে কোনো না কোনো হক্কানি আলেমকে ফলো করে তুমি বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করেছো, আমার নবী বলে দিয়েছেন ওই সমস্ত যুবকদের জন্য আমার 2 কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন জান্নাতে তাদের সরদার হবে, লিডার হবে, তাদের নেতৃত্ব দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। কেন দিবি? রাসূল বলেছেন হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন দুইটা, আমার নবী বলেছেন দুনিয়া আমার 2টা ফুল। আর জোরে করুন সুবহানাল্লাহ। আবার মুরব্বীরা মনে মনে ভাবতেছেন হুজুর আমরা মুরব্বী হয়ে কি বাদ গেলাম? মুরব্বীদের জন্য স্পেশাল নিয়ামত বিভিন্ন রকমের নিয়ামত।
এর মধ্যে যারা বৃদ্ধ তাদের নেতৃত্ব দিবে কাল হাসরের ময়দানে, জান্নাতে নেতৃত্ব দিবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন আবু বকরের সম্পদ আমার যত উপকারে এসেছে আর কারো সম্পদ তো উপকারে আসেনি। আবু বকর শুনে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ নয়, আমার জীবনটাও আপনার জন্য। আর আমরা নিজেদেরকে সুন্নি দাবি করি, নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য মনে করি, কিন্তু যখন কাজের কথা বলি একটা কেউ খুঁজে পাওয়া যায় না। এই সুন্নিয়ত দিয়ে জান্নাতে যাবেন, ও মাই গড, ভাবতে অবাক লাগে, এত সহজ নয়। সুন্নিয়ত মানে হলো কি? ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, মুস্তাহাব বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত ফার্স্ট টু লাস্ট আপনার প্রত্যেকটা জায়গাকে যথাযথভাবে আপনি বাস্তব জীবনে বাস্তবায়ন করে পথ চলার নাম হলো সুন্নিয়ত। রাসূল বলেছেন, আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। শ্রেষ্ঠ দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দলের জন্যই জান্নাত বরাদ্দ। ওই দলগুলোর জন্য দিক নির্দেশনা হলো হযরত আলী। রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী, আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউল বাবুহা। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আহলে বাইতের এই হলো সংক্ষিপ্ত মর্যাদা। লম্বা আলোচনা করলে অনেক সময় লাগবে, আমি কোট করে করে টপিক সাকার আলোচনা শোনাবো আজকে আপনাদেরকে। এই জন্য কারণ আপনাদের এখানে শিক্ষার যথেষ্ট অভাব, টিচিং প্রফেশনটা একেবারে দুর্বল, এই কারণে আপনারা এত দুর্বল। আজকে যদি আপনারা অ্যাক্টিভ হতেন, আপনারা অনলাইনে আমার আলোচনাগুলো দেখবেন, লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে থাকে শুধু একটু কথা শোনার জন্য। ম্যাক্সিমাম সময় দেখা যায় প্যান্ডেলে ঢুকতে হলে পুলিশে ঢুকায়, বেরও করে পুলিশে। এটা কেন জানেন? ওই জায়গাটাকে এমনভাবে আবাদ করেছে আলেম ওলামা গিয়ে যেতে 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 তাদেরকে ইনস্ট্রাকশন দিতে দিতে তারা এখন দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে পিপাসার মতো তারা শুধু আলেমদেরকে খুঁজতে থাকে। তার কারণ হলো হক্কানি আলেমরা, হক্কানি আল্লাহর ওলিরা, আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি, তাদের কাছে গেলেই শুধু সমাধান, গেলেই শুধু সমাধান, গেলেই শুধু সমাধান। এই জন্য রাসূল বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো।